এই যে খাস বাঙালি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ তনু। আর আজকে ফুল ফ্যামিলি আমরা বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ মায়াপুরের উদ্দেশ্যে। এখন আমরা আছি গাড়ির জন্য দাঁড়িয়ে, আর এই যে সব বাচ্চা পাটি নিয়ে আমরা যাচ্ছি। বাস চলে এসছে আর আমরাও উঠে গেছি। এখন একটা লম্বা ঘুম, আর ভোর হলেই বহরমপুর। ভোর ভোর আমরা পৌঁছে গেছিলাম বহরমপুরে। আর সেখানে পৌঁছে যেহেতু এখনও অনেকটাই সকাল আর বোনের হস্টেলের গেটও এখন খুলবে না, তাই আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি হালকা ব্রেকফাস্ট করে নিতে। ব্রেকফাস্ট মানে কি চা বিস্কুট। এই চা বিস্কুট খাওয়া হলেই আমরা চলে যাব বোনের সাথে দেখা করতে। এখানে বোনও চলে এসছে, বোনের সাথে দেখা হয়ে গেছে। এখন আমরা যাব রুম নিতে। আমরা এখানে রুম নিয়ে নিয়েছি। তো চলুন এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হওয়া যাক। আমরা রেডি চান ধান করে ঘুরতে যাওয়ার জন্য। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো মুর্শিদাবাদ ট্যুরে। সো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই যে ঠোঁটে লিপস্টিক দিয়ে আসে নাই, তাই কত কষ্ট। তো দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট, আলু পরোটা। এরপরে আবার আসবে আমার খাবারের পার্টনার, আর এই যে বাকিরা। ব্রেকফাস্টে আছে ফুলকো ফুলকো লুচি, সাদা আলুর তরকারি। তো ব্রেকফাস্ট বোন ভাই, গুড ভাই। আফটার ব্রেকফাস্ট আমরা বেরিয়ে পড়েছি আমাদের ঘোরাঘুরির উদ্দেশ্যে। একটা টুকুতে আমরা সব বাচ্চা পাখি আর একটা টুকুতে সব বড়রা। ছোটতে যেতে যেতে সবাই ঘুমিয়ে গেছে। চারিদিকে আর এখানে দেখুন টোটোর সুব্যবহার। 6 জনের জায়গায় পেছনটা খুলেও 9 জন বসে নিয়েছে। একেই না বলে সুব্যবহার। ও এটা আমাদের ফার্স্ট লোকেশন, আমরা চলে এসেছি এই মসজিদ, কাটরা মসজিদ। আমরা এখন আছি কাটরা মসজিদে। এখানে এসে আমার ভাই নিয়ে নিয়েছে একটা চশমা। ভাই একটু চশমাটা পরে দেখাও। দেখাও না, দেখাও। আর এই কাটরা মসজিদ আমরা পুরোটা দেখার জন্য একজন গাইড নিয়ে নিয়েছি, যে আমাদের থেকে চেয়েছিল 350, বাট আমরা 200 টাকায় রাজি করিয়েছি। আই থিঙ্ক নানিরও হতো, বাট আমাদের সাথে অনেকগুলো বাচ্চা আছে। আর সব জায়গায় গল্প শুনতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে। এখানে এলে আমরা একটা গল্প তো অন্তত পক্ষে শুনতে পারবো। আমরা ধীরে ধীরে এই মসজিদের একেবারে ফ্রন্টে চলে যাব। আর ওখানে 14টা সিঁড়ির নিচে চিরসাহিত্য আছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খান, জিনার বুকের উপর দিয়ে মারিয়ে যেতে হবে, পাশ দিয়ে কোনো রাস্তা নেই। এখন প্রশ্ন হলো, কেন একজন মহান নবাবের বুকের উপর দিয়ে মারিয়ে যেতে হবে? সত্যি কি তিনি কোনো মহা অপরাধ করেছিলেন? আমি পরে বলছি। দেখুন ম্যাম, এই সুন্দর গার্ডেন বাগান দেখতে পাচ্ছেন, আজ থেকে 300 বছর আগে নবাব মুর্শিদ কুলি খান আদেশে এখানে সপ্তাহে 2 দিন সবজির বাজার বসতো। সে কারণে এই জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মস্ক। এই কাটরা মিন্স মার্কেট, বাজার, এটা একটা আরবি শব্দ। কাটরা মানে বাজার। পাশে দুটো মিনার দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ার, একে বাংলায় বলা হয় বুরুজ। বাইরে থেকে যেন কোনো শত্রুপক্ষ এই মসজিদকে অ্যাটাক করতে না পারে 24 ঘন্টা এর উপরে সৈন্য সামন্ত মোতায়েন রাখা হতো। এই পুরো মসজিদের চারিদিকে তাকাবেন, এই উল্টোটি পরিলক্ষিত হবে। এর কারণ হলো, আজ থেকে প্রায় 300 বছর আগে কোনো বিদ্যুৎ বা কোনো কারেন্ট ছিল না। তাই কোনো উৎসব অনুষ্ঠানে নবাবেরা সোনার প্রদীপ জ্বালিয়ে পুরো মসজিদকে আলোকিত করে রাখতেন। আস্তে। আর এই দরজাগুলো নিচু করার কারণ হলো, কোনো মন্দির বা কোনো মসজিদে প্রবেশ করতে হলে মাথা নিচু করে। সো এগুলো ছিল আগে গেস্ট হাউস, আমাদের গাইড আমাদেরকে বলেছে। এখন আমরা যাচ্ছি অন্দর মহলে। মক্কার কাবা মসজিদের অনুকরণে এটা তৈরি করা হয়েছে। আমরা এখনই ভিতরে প্রবেশ করি, তার আগে নিচে তাকিয়ে দেখুন সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন।
এই পুরো মসজিদের 3 দিকে না প্রায় এরকম 14টা সুড়ঙ্গ আছে। যুদ্ধ বিগ্রহের সময় আত্মরক্ষার জন্য এগুলো ব্যবহার করা হতো। যখন বহিঃশত্রুর আক্রমণ হতো বা বর্গীরা আক্রমণ করতো, যাতে তিনাদের গায়ে রোদ বা বৃষ্টি না লাগে। আর এই দেখুন ম্যাম, এই দেওয়ালের গায়ে যে 4 কোণা খোপগুলো দেখতে পাচ্ছেন, এই পুরো মসজিদের সামনে তখনকার দিনের বহু মূল্যবান বেলজিয়াম গ্লাস বসানো ছিল। আর যে কাঁচের বৈশিষ্ট্য ছিল, রাতের বেলা যখন চেহারা গ্লাস গম্বুজ ছিল 5টা। 1897-এ এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। আর সেই ভূমিকম্পের ফলে এর মধ্যে 3টে গম্বুজ পরস্পর ভেঙে গেছে। পাটনার শাসনকর্তা আলীবর্দী খাঁ এবং নিহত করে। আলীবর্দী খাঁ ছিল 4র্থ নবাব, আর বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজদৌল্লা, মানে 5ম নবাব। এই সেই কাটরা মসজিদ, ফুল টিম সবাই ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়ো। এই মুর্শিদকুলিকার একটা মেয়ে ছিল, ভালো নাম হচ্ছে আজিমুন নেশা বেগম বা জিন্নাতুন নেশা বেগম। ইতিহাসে আবার আর এই মসজিদে এখানে নামাজ হয় না, কারণ এটা হেরিটেজ হয়ে গেছে। কাটরা মসজিদ দেখা শেষ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর চারিদিকের রাস্তা দেখুন, কলার ক্ষেত, তার মাঝখানে আমার ভাইকে চশমা পরে বেশ ভালো লাগছে বলুন। তো চলুন যাওয়া যাক আমাদের নেক্সট। দিস ইজ আওয়ার সেকেন্ড ডেস্টিনেশন। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেটা হলো কাঠগোলার উদ্যান। আর এখানে দেখার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে কাঠগোলা প্রাসাদ ও তার বাগানের ইতিহাস লেখা আছে, যেটা আমি পড়ে নিয়েছি। আর এখন টিকিট কাটার পালা, কারণ ভেতরে ঢুকতে হবে। আর টিকিটও কেটে নিয়েছি, 30 টাকা করে পার হেড টিকিট নিয়েছে। এবার ভেতরে ঢোকার পালা। চিড়িয়াখানা, হীরাবাইয়ের ছবি, নবাবের ছবি, ফুড টেস্টিং, যা সিসি ক্যামেরা। কোথায় গিয়েছিল এখানে? গাইডের ব্যবস্থা, যেটা গাইড দিয়ে দেবো না। আর 100 টাকা খরচ। তো এখানেও অনেকগুলো বাচ্চা দেখে আমাদের ইনি গাইড দিতে চাইছিলেন, তবে বাইরে বাগানের ইতিহাস সম্বন্ধে পড়ে নিয়েছিলাম। আর এর আগেও আমি এখানে এসেছিলাম, তো আমরা গাইড নিইনি। আপাত দৃষ্টিতে বলতে গেলে এখন ওদের গাইড আমি। তো চলুন তাড়াতাড়ি ভেতরে যাই। কাঠগোলাপের বাগান, উদ্যান মহল। এখানে এই যে টপ সিস্টেমগুলো আছে সবগুলো কানেক্টেড, একটাতে জল ঢাললেই সবগুলোতে জল আসতো। অবশ্যই এটা আমি আগে থেকে জানতাম না, এখানের গাইডের থেকে আমার ঝেপে নেওয়া। তো এরপরে আমরা চলে গেছিলাম মিউজিয়ামের ভেতরে। আর এখানে ভিডিওগ্রাফি একদমই করা বারণ ছিল। আমরাও সেরকমভাবে কোনো ভিডিওগ্রাফি করতে পারিনি, জাস্ট সিঁড়ি দিয়ে ওঠার সময় একটুখানি ভিডিওগ্রাফি করেছি। তারপর যা হয় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আমরা ভেতরে কী কী আছে সেগুলো সব বাচ্চা কাচ্চারা মিলে দেখেছি। তো এরপর আমরা বাইরে বেরিয়ে আবার কী কী দেখেছি সেটাই নেক্সট আসছে। আর এটা এখানের ছিল নাচমহল, যেটা এখন সংস্কার হচ্ছে, তাই আমরা আর ভেতরে যাইনি। এরপরে এখানে ছিল দাদাবাড়ি বলে একটা জায়গা, সেখানেও আমরা গেছি। তারপর এখানে একটা মন্দির আছে, চলুন সেখানে যাওয়া যাক। কাঠগোলাপের বাগান আর গোলাপ থাকবে না তা তো হয় না। দিস ইজ দ্য ফ্রন্ট ভিউ, সামনে পুকুর, দেন প্যালেস। দিস ইজ অসম। দিস ইজ সেকেন্ড টাইম আমি এখানে আসছি, এবার এতজনের সাথে। আর এর আগের বার এসেছিলাম আমি, আমার বোন আর আমার মাসি। রাস্তা ছেড়ে আমরা জঙ্গলের ভেতরে হাঁটছি, তার কারণ হলো এই মানুষটার এই জঙ্গলের মধ্যে ছবি তোলা চাই।
তার জন্য চলে এসেছি হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম। এটা একটা শেঠের বাড়ি ছিল, এখানেও ঢুকতে পারবে। এখন আছি হাউস অফ জগৎ শেঠ। এখানের একজন বিশাল বড় লোক মানুষ। জগৎ শেঠের বাড়ি দেখা শেষ, চলুন এবার আমরা যাই আমাদের পরবর্তী জায়গায়। এটাই সেই জায়গা যেখানে সিরাজদৌল্লাকে এনে বন্দি করে রাখা হয়েছিল। এরপর আমরা চলে গেছিলাম নবাব মীর জাফরের পরিবারের ঐতিহাসিক 1100 লোকের কবরস্থান। এটা হলো মীর জাফরের পরিবারের সবার কবরস্থান। এই জায়গাতেই সবাইকে কবর দেওয়া হতো। প্রায় এখানে 1100 জনের কবর আছে। মানে তার ফ্যামিলি মেম্বার কতগুলো ছিল, 1100 জন, একটা মানুষেরই ফ্যামিলি মেম্বার। জাস্ট ইমাজিন। এরপর আমরা পৌঁছে গেছিলাম সো এটা হলো সেই কলিজা খাকির কবর, যেটা খুবই বদনাম, যে সে প্রচুর বাচ্চার কলিজা খেয়েছে, তাই জন্য এর নাম হয়েছে কলিজা খাকি। আরে এত দূর অবধি আমি জানি। আমি অনেক গল্পে কিন্তু এই কলিজা খাকির ব্যাপারে পড়েছি, তো আজকে এখানে সেকেন্ড টাইম এসে বেশ ভালোই লাগছে। তবে এখানে একটা ব্যাপার আছে, তার সমাধির ওপর দিয়ে হেঁটে যেতে হয় এবং ব্যাক করার সময় হেঁটে আসতে হয়। এসছি ফাইনালি মুর্শিদাবাদের মেইন আকর্ষণ হাজারদুয়ারিতে। প্রচণ্ড রোদ। এর আগের বারও যখন এসছিলাম তখনও সেম হাজারদুয়ারিতে। এই যে এখানেও আমরা গাইড নিয়ে নিয়েছিলাম। এই যে আমাদের গাইড। যেখানে নবাব বসে বিচার করত। আর 5 নম্বর আছে বিশ্বের সেকেন্ড ঝাড়বাতি। আগেকার দিনে আগুন ছিল না, ইয়া বড় বড় মোমবাতি দিয়ে যেত 101। বেশি কান্না করলে ওটা মাথায় ভাঙে পড়ে। 96 ইলেকট্রিক বাল্ব দিয়ে জ্বলছে। বেশি কান্না করলে মাথায় ভাঙে পড়ে যাবে। বাঁ দিকের হলুদ বাড়ি হাজারদুয়ারি, হাজারটা দুয়ার। আর কান্না করলে ওটা মাথায় ভাঙে পড়ে। 900 রিয়াল, 100 ফলস। এটা হাজার খানেকের নাম জায়গা 9000 মাঝে মধ্যে মাঠের মাঝখানে বাচ্চা বলি। আর সিরাজের দাদুর মসজিদে হাজারদের সিঁড়ি কাছে হলুদ মসজিদ, এগুলো ডিটেলস দিচ্ছি, ভিডিও করলাম। ছায়াতে আসো, যে কোম্পানির লোগো দেওয়া আছে। এটা ব্রিটিশ কোর্ট। ওই দেখো বাঁ দিকে সিংহ, ডান দিকে সিংহ বসে আছে। এদিকে তাকাও। সিংহ হচ্ছে ইংরেজদের রাজকীয় প্রতীক অল ওভার ইন্ডিয়া। যত পুরনো বাড়ি দেখবা, যে বাড়িতে সিংহ দেখবা, সেই বাড়ির মালিক। মদিনা ঘরে কোনো মূর্তি নাই, ইসলাম ধর্মের মূর্তি পূজা মানা আছে। তাই ওই মদিনাতে ওই যে পেতলে পড়ে সেই ঘরে কোনো মূর্তি নাই। ওখানে ইরান থেকে ইমাম হোসেন হাসানের। সো দূরে যে কামানটা দেখা যাচ্ছে, এই কামানটার নাম হলো বাচ্চা বলি কামান। এই কামানটার এই নাম হওয়ার কারণ একটা হলো যে এই কামানটা নাকি নবাব পেয়েছিল নদীতে, আর এর মধ্যে অনেক ধরনের তোপ ছিল। আর এটা যখন মানে আওয়াজ করা হয় তখন প্রায় 300 জন গর্ভবতী মায়ের গর্ভপাত হয়ে যায়, তাই এটার নাম হয়েছে বাচ্চা বলি কামান। সো এখন আমরা চলে এসেছি মতিঝিলে। দিস ইজ আওয়ার লাস্ট স্পট ইন মুর্শিদাবাদ। আর আমরা এখন চলে এসেছি মতিঝিল। এটা দেখা হলেই আমাদের এখানের দেখা অলমোস্ট শেষ। কিছু হয়তো ছুটেও গেছে, কিন্তু আজকে আমাদের হাতে আর সময় নেই, কারণ আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে যেতে হবে। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, তো চলুন যাওয়া যাক। কিনে নিয়েছি এখানে স্মৃতি হিসেবে। তোমার ইয়েতে কি হয় না ফ্রন্ট ক্যামেরায়?
लिटरली बता 8K. अरे वो witness. 330 জার্নি ব্যাকিং টাইম। আর এটা হলো মীর মদনের কামান, যেটা সরকারের পক্ষ থেকে নবাব আলী বর্দি খাঁকে উপহার দেওয়া হয়েছিল। মাই গুডনেস, যদি সাথে বাচ্চা থাকে আর এরকম পার্কে যাওয়া হয় তাহলে কি হবে। এই যে এখানে শুরু হয়ে গেছে। আমাদের বুড়ো বাচ্চাদের দল, একজন একদম সানগ্লাস পরে বসে গেছে, আর একজন তো মনের দিক থেকে এখনো অনেক বাচ্চা। বাঙালি সব জায়গায় গিয়ে শোয়ার জায়গা খোঁজে। এই যে খাস বাঙালি যখন সেই নিজের ছোটবেলায় চলে যায়। মুর্শিদাবাদ ভ্রমণের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর হোটেলে এসেই সবারই জোর খিদে লেগে গেছিলো, কারণ সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোনোর পর আমরা আর রাস্তায় কিছু খাইনি। আর এখন না লাঞ্চের টাইম আছে না বিকেলে স্ন্যাক্সের টাইম আছে, তো আমরা মাঝখানে করছি একটা কিছু যেটাকে লাঞ্চই বলতে পারি। এই লাঞ্চ করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো মায়াপুরের উদ্দেশ্যে। আর বোনও জয়েন করে গেছে আমাদের সাথে, সে আমাদের সাথে যাবে মায়াপুর। তো চলুন তাড়াতাড়ি খেয়ে বেরোনো যাক। ওয়ান ডে মুর্শিদাবাদ ট্যুর এখানেই শেষ। এখন আমরা যাচ্ছি সন্ধ্যা 7টার সময় আমাদের নেক্সট ডেস্টিনেশন, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর। তো চলুন, আমরা এখন যাচ্ছি মায়াপুরে। অনেকটা রাত করে আর এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সব মহিলারা পৌঁছে যখন রুম পাচ্ছিলাম না, তখন তুহিনদা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে এই ভিডিওতেও বলছি, অনেক হেল্প করেছে আমাদেরকে রুম পাওয়ার জন্য। তো আর আমরা যখন পৌঁছে গেছিলাম সেখানে গীতা ভবনের রুম পাইয়ে দিয়েছিল। আর সামনে যে দুজন প্রভুকে দেখছেন ওনারা আমাদেরকে হেল্প করেছিল, কারণ আমরা হাঁটতে হাঁটতে বুঝতে পারছিলাম না যে গীতা ভবনটা কোথায়। তো আমরা পৌঁছে গেছি, এখন মহাপ্রসাদ নিয়ে আমরা চলে যাব ঘুমোতে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।